আমি যখন বলছিলাম জামাত হলো আমাদের বড় শত্রু, আমারে কিন্তু দল থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করছিল। এখন আমার চেয়ে বেশি করে মির্জা আব্বাস কয় কি যে জামাত হলো সবচেয়ে বড় শত্রু। আমার চেয়ে বেশি করে আমার নেতা বলে এই মুক্তিযুদ্ধই হলো ৭১ হলো আমাদের বাংলাদেশের ভিত্তি। কথাটা কি ঠিক না বেটে? তাইলে একটু বুঝা শুনে দেখেন, আমরা যে বাংলাদেশে আছি এমনি বাতাসে ঘুরে বেড়াই না। আমাকে যদি আল্লাহর রহমতে ভোটটা দেন, পার্লামেন্টে একটা বাতি জ্বলে থাকবো। এটা ৩০০-র মধ্যে ২৯৯ আমার নেতারের মাথার উপরে রেখে বলতেছি। ৩০০-র মধ্যে ২৯৮ ভার্সেস ফজলুর রহমান। সবাই যখন একটু সাইড কাটটা কথাটা কইব, সত্য মিথ্যা মিল্লা কইব, গুড় দিয়া লবণ দা মিশাইয়া অথবা তেঁতুল মিশাইয়া খাইব, আমি বলবো না, আমি আসল সত্য কথাটা কইলাম। একটা মানুষ আসল সত্য কথা বলবে, মানুষটার নাম হলো ফজলুর রহমান। কারণ আমার জীবন শেষ পর্যায়ে এসেছে। আসরের নামাজের শেষে যেমন মনে হয় সূর্য ডুবে যাচ্ছে, এই শীতের দিনে বেলা আর নাই, আমার জীবনের বেলা নাই। আমার জীবনের বেলা কিন্তু ওই দিন চলে গিয়েছিল ওই পাটলি নদীর পারে। আমি কিন্তু পাটলি নদীর পারে দাঁড়িয়ে আছি। কাজে আমি কার জন্য মিথ্যা কথা বলবো? আমি কোন মিথ্যা, আমি সত্য কথা বলে যেতে চাই। ইটনা অষ্টগ্রামের মিঠামনের মানুষ, আপনাদেরকে আমি গৌরব দিয়ে যেতে চাই, মহিয়ান করে যেতে চাই, মহিমান্বিত করে যেতে চাই। আমি যেতে ১০০ বছর ২০০ বছর এই বাংলাদেশের মানুষ বলবে একটা মানুষের নাম ছিল ফজলুর রহমান, ইটনা অষ্টগ্রামের মানুষ, মিঠামনের মানুষ বুট দিয়ে বানিয়েছিল, হে খালি হাসা কথা কইতো।